করতেছিল। এই সুমন কি হয়েছিল? সুমন কি হয়েছিল? সুমন সুমন কি হয়েছিল? সুমন রাজা কি তোমাদের মারতে এসেছিল? সুমন রাজা কি মারতে এসেছিল? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দমদমে গ্যাংওয়ার, কুখ্যাত দুষ্কৃতী, তোলাবাজ, সুপারি কিলার রাজা দত্ত খুন, আটক পাঁচজনকে আটক করেছে দমদম থানার পুলিশ। দেখুন সেই ঘটনা। এটা করতেছিল। এই সুমন কি হয়েছিল? সুমন কি হয়েছিল? সুমন সুমন কি হয়েছিল? সুমন রাজা কি তোমাদের মারতে এসেছিল? সুমন রাজা কি মারতে এসেছিল? সুমন আর কে বাকি আছে? দাঁড়া দাঁড়া দাঁড়ান আছো। দেখলেন এই যে গ্যাংওয়ারে খুন, ভোর রাতে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ধারে চলল গুলি এবং খুন হলেন একসময় ত্রাস রাজা দত্ত, যিনি জেলখানার মধ্যে বসে তার সাম্রাজ্য চালাতেন, তোলাবাজির সাম্রাজ্য, সুপারি কিলার দিয়ে মানুষকে খুন করার সাম্রাজ্য এটা চালাতেন। সেই রাজা দত্তকে নৃশংসভাবে গুলি করে খুন করলেন। তার সঙ্গেই নাকি যে বন্দুক দিয়ে খুন করা হয়েছে সেই বন্দুক নাকি তার কাছেই ছিল। বলে না যেখানে উত্থান সেখানেই পতন। যে জায়গাটায় খুন হয়েছে সেই জায়গাটাতে একটি আবাসন রয়েছে, যে আবাসনটি কেন্দ্রীয় সরকারের ডিফেন্সের যারা অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের কিন্তু সেখানে বসবাস। তাহলে কিভাবে সেখানে গ্যাংওয়ার হলো? কিভাবে রাজা দত্তর মতন দুষ্কৃতী সেই এলাকায় প্রবেশ করতে পারলো? জানতে চান তো? আমরা এখানে বলতে চাই যে উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডে খলিশাকোটা এলাকায় এই গ্যাংওয়ারে খুন হয়েছেন এই দুষ্কৃতী রাজা দত্ত। পুলিশ সূত্রে আরও খবর আমরা পেয়েছি যে বিরাটির যে 7টা কিং, যার খবর আমরা বারবার দেখাচ্ছিলাম, টাক মাথা, যার চৈতন্য এখনো ফেরেনি, তিনি এখনো 7টার কারবার চালাচ্ছেন, সেই চৈতন্যহীন যিনি রয়েছেন বিরাটির, মানুষের, গরিব মানুষের মেরুদণ্ড ভাঙছেন, রিক্সাওয়ালা, ফুটপাতের হকার, দরিদ্র মানুষদের 7টা খেলে খেলে তাদের সমস্ত টাকা হরপ করে নিয়ে নিজে ফুলে পেঁপে কলা গাছ হয়ে উঠেছেন সেই চৈতন্যহীন মানুষটা। তার সঙ্গে এই রাজা দত্তের একসময় খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটা বিভিন্ন সময় আগের খবরের কাগজের আর্কাইভ দেখলে আপনারা জানতে পারবেন। তারপরেই কিন্তু এই রাজা দত্তের মাধ্যমেই উত্থান হয় এই 7টা কিংয়ের। সেই 7টা কিংয়ের পরে পুলিশকে হাতে নিয়ে এলাকার নেতাদের মাসোয়ারা দিয়ে গত যে সরকার চলেছিল সেই সরকারের যিনি উত্তর দমদমের প্রধান ছিলেন সেই প্রধান নেতাকে হাতে নিয়ে মাসিক মাসোয়ারা দিয়ে একেবারে ঢালাও 7টা দেখবেন বিভিন্ন এলাকায়
প্লাস্টিকের ঘর, বেড়ার ঘর এইসবে চলে। এখানে শাটার করবার চলে একেবারে পাকা পাঁচিল দিয়ে ঘেরা দোকান, শাটার লাগানো দোকানের মধ্যে শাটার কারবার চলে। আমরা তো সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। এরপর বিজেপির লোকেরা হানা দিয়ে, পুলিশ হানা দিয়ে বন্ধ করেছিল, কিন্তু আবার এখন রমরমিয়ে চলছে। এবং ওখানে যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন, বিরাটি ভিআইপি মার্কেট, তারা বলছেন যে এই লোকটি, চৈতন্যহীন লোকটি, তার কোমরে রিভলভার থাকে এবং সেই রিভলভার দিয়ে এবং এই বিভিন্ন দুষ্কৃতীদের দিয়ে, একসময় রাজা দত্ত তার সঙ্গে নিযুক্ত ছিলেন, বিভিন্ন লোককে হুমকি, খুনের হুমকি, ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছেন। আর কতদিন? আমরা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি বলেছিলেন ভয় আউট, ভরসা ইন, যদি এই ধরনের সাট্টা চলে, সাট্টার কারবারকে বন্ধ করতে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু বিরাটি, নিমতা, উত্তর দমদমে রমরবি 100টির ওপরে সাট্টার ঠেক চলছে। কার মদতে? খোঁজ নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী? ভিডিও আমাদের কাছে আছে, আমরা ভিডিও দেবো কিভাবে লেখা হচ্ছে, চলছে। এই যে ভোর রাতে দুজন সঙ্গীকে নিয়ে বাইকে করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে আসে এই কুখ্যাত দুষ্কৃতী রাজা, সেখানে কয়েকজনের সঙ্গে বচসা বাঁধলেই তার এই আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাকে গুলি করা হয় বলে অভিযোগ। ভাবছেন, যে রাজা দত্তর হাতে প্রচুর লোক খুন হয়েছেন, মার খেয়ে রক্তাক্ত হয়েছেন, সেই রাজা দত্তকে কিনা তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তার সঙ্গীরাই তাকে গুলি করে মারলেন। তাহলে ধর্মের কল তো বাতাসে আজ হোক কাল হোক নড়বেই। দেখুন, নড়ল। গুরুতর জখম অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং হাসপাতাল পৌঁছে গিয়েছিলেন, সেখান থেকেও তার ছবি মৃত অবস্থায় যখন পড়ে আছেন। এসব দুষ্কৃতীরা ভবিষ্যতের কথা চিন্তা করে না, জানে না যে তারা যে মানুষকে খুন করছে, একদিন সেই খুনের নিশানা তারাই হবেন। একদিন তাদের নিথর দেহ হাসপাতালের ওই ট্রলি ভ্যানে থাকবে, একদিন তাদের নিথর দেহ আগুনের লেলিহান শিখায় শ্মশানের চুল্লিতে লীন হয়ে যাবে। সেদিন কে রাজা দত্ত আর কে সাট্টা কিং আর কে বিধায়ক, কে পুরপ্রধান, কোনো হিসাব থাকবে না, সব একসঙ্গেই যেতে হবে। ঘটনার পর দমদম থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং ডিসি, ডেপুটি কমিশনার অফ পুলিশ, তিনিও আসেন। আসার পরে ঘটনা ছানবিন করা হয়, তদন্ত করা হয়, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেখানকার যিনি স্থানীয় বিজেপি নেতা, তিনি কি বলছেন তার বক্তব্য আমরা শোনাই, শুনুন তার বক্তব্য। খুবই কুখ্যাত দুষ্কৃতী ছিল, তো এদের এখানে একটা রেগুলারই একটা ঝামেলা চলে। এই রাস্তা দিয়ে কোনো মহিলা যদি যায়, তাকে টোনটিচ করা, অকথ্যভাবে কথাবার্তা বলা। তারপর আমরা বিকেলবেলা ধরেন হাঁটতে বেরোলাম, প্রচুর ছেলে, যত হয় এই গ্যারেজটা হয়, ওইখানে একটা পার্টি অফিস আছে, এখান থেকে 300 মিটার আগে একটা পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসটা হয়। আর এইখানে একটা, যেখানে মার্ডারটা হয়েছে, এইখানে যত গন্ডগোল এইটুকুর মধ্যেই হয়, বুঝতে পারছেন। আর সবই এদিককার ছেলেগুলো, ম্যাক্সিমাম ছেলেগুলো এদিককার। এখানে একজন আছে নাম করা গুন্ডা কুখ্যাত, এই সুমন বলে একজন আছে, হ্যাঁ, ওর নেতৃত্বে এইসব সব চলে। কখন জানতে পারলেন? আমরা তো সকালবেলা জানতে পেরেছি, সকালবেলা জানতে পেরে আমরা দেখতে এসেছি। তাহলে কি মনে হয় এলাকাটা শান্ত হবে? আমরা প্রশাসনকে আমরা বারবার বলবো যে এলাকা পুলিশ ঠিকঠাক যদি টহল দেয়, এখানে পুলিশ তো সেই কোনো টহলদারির কোনো বিষয় নেই, ওই আসলো এক জায়গায় কোনায় দাঁড়িয়ে রইলো, পুলিশের আর কোনো টহলদারির বিষয় নেই। আমরা চাই প্রশাসন শক্ত হাতে এর সমস্যার সমাধান করুক। প্রত্যেক দিন প্রশাসন, পুলিশের গাড়ি টহল দিক, হ্যাঁ, কোনো অনৈতিকভাবে কাজ হলে তার ব্যবস্থা নিক। আমরা এটাই চাই, আমরা সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। এলাকার মানুষ তাহলে অনেকটা সুস্থ থাকবে। আমার নাম কার্তিক দাস। শুনলেন, পুলিশ খতিয়ে দেখছে যে কোনো পুরনো শত্রুতার জেরে না অন্য কোনো কারণে এই কুখ্যাত দুষ্কৃতীকে গুলি করে খুন করা হলো। হয়তো কোনো একটা কারণ বেরোবে, কিন্তু এই যে রাজা দত্ত জেলখানা থেকে বসে
তিনি যে তার সাম্রাজ্য চালাতেন, এই যে রাজা দত্ত একের পর এক মায়ের কোল খালি করেছেন, একের পর এক আমাদের ঘরের বোনদের কপালে সিঁদুর মুছে দিয়েছেন, তার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন তাদেরকেও পুলিশের গ্রেপ্তার করা উচিত। আর যে এলাকায় খুনের ঘটনা ঘটেছে এই এলাকায় পুলিশের নজরদারি নেই বললেই চলে, কারণ সেখানে কিন্তু একটা আবাসন রয়েছে একেবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটাকে দিল্লি রোড বলে, সেই রোডের পাশেই একেবারে ফাঁকা জায়গা। সেখানে যে তৃণমূলের একটা পার্টি অফিস ছিল সেখানে ভেঙে চুরমার করে দিয়েছে আগের দিন রাতেই, এবং শোনা যায় যে সেখানে পায়খানা বাথরুম টাথরুম সব করা ছিল, সেখানে দুষ্কৃতীদের আড্ডাখানা হয়েছিল। তাহলে কে খুন করলো রাজা দত্তকে? এমন তো নয় যে ক্ষমতা পরিবর্তনের পরে অন্য কোনো দুষ্কৃতী যে রাজা দত্তর জায়গাটাকে দখল করতে চায়। সবটাই পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। আমাদের তদন্ত চলছে, আমরা জানাবো আপনাদের আগামী পর্বে। আজ এই পর্বে আপনারা দেখুন যে কিভাবে কুখ্যাত দুষ্কৃতী দমদমের গ্যাংওয়ার করে তাকে মরতে হলো রাজা দত্তকে। আজকের সেই খবর যদি আপনারা কমেন্ট করে জানাবেন, খবর আপনাদের কেমন লাগলো এবং এর শেষ পরিণতি কোথায় জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আমরা আদর্শ তিতুমির পত্রিকা আপনাদের পাশে রয়েছি, প্রহরীর মতন জেগে রয়েছি। আমাদের কলম ক্যামেরা নিয়ে আমাদের প্রত্যেকটা সাংবাদিক, তাদের গলায় কিন্তু প্রেস কার্ড থাকে না, তারা বিভিন্ন ছদ্মবেশে মানুষের ভালোর জন্য, সমাজ পরিবর্তনের জন্য, সমাজকে সফেদ করার জন্য একের পর এক খবর তুলে ধরেন। আমরা দেখি না কত লোক আমাদের খবর দেখছেন, কত মানুষ আমাদের খবর দেখেন, এসব নিয়ে আমরা ভাবি না। আমরা জানি যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সংবাদ মাধ্যমের উজ্জ্বল ভূমিকা গণতন্ত্রে দেওয়া হয়েছে, সেই ভূমিকাই আমরা পালন করে চলেছি। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।